যে আপনি 2025-এর ভিতর নির্দিষ্ট একটা তারিখ দিবেন, দেশের মানুষ ভালো নাই, মানুষ এখন কানাঘুষা করছে। এটা কি আরেকটা অন-11-এর মতন সরকার হতে যাচ্ছে? কাছে মানুষের প্রত্যাশা একটা নির্বাচনের রোডম্যাপ এখন আর দরকার নাই। এখন নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ দিতে হবে, কখন কবে কি করবে। 2025-এর শেষ বা 2026-এর প্রথম অথবা 2026-এর মিডিল, এটা মানুষ চায় না। মানুষ চায় যে আপনি 2025-এর ভিতর নির্দিষ্ট একটা তারিখ দিবেন, রাজনৈতিক দল অংশগ্রহণ করবে, দেশের 18 কোটি মানুষ ভোট দিবে, তার ভোটে নির্বাচিত সরকার আসবে এবং সেই সরকার দেশ পরিচালনা করবে। সেটা বিএনপি আসুক বা অন্য দলে আসুক, সেটা এই সরকারের দেখার বিষয় না। এই সরকারের দেখার বিষয় আমি কিভাবে সে প্রস্থান করবে, কিভাবে সে চলে যাবে একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে। দেশের মানুষ ভালো নাই। আমি ঘুম থেকে উঠে একজন সচিব আমাকে ফোন করলো, ভাই আমি বর্তমান সচিব, আমার বাড়ি ডাকাতি করছে রাত 3টায়, তারপর আমার বাড়ি ডাকাতি করে স্বর্ণ অলঙ্কার নেওয়ার পর আমার ভাইয়ের বাড়িও ডাকাতি করছে। তাহলে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি? দেশে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে, চাল ডাল লবণ তেল আলু প্রতিদিন বেড়ে যাচ্ছে। সরকারকে সেদিক নজর দিতে হবে। দেশের আইন শৃঙ্খলা ভালো নাই, সেদিক নজর দিতে হবে এবং সরকারকে চিন্তা করতে হবে কিভাবে মানুষের ভালো থাকে, কিভাবে মানুষ ক্রয় ক্ষমতার ভিতর থাকে, সেইটা সরকারকেই করতে হবে। মানুষ এখন কানাঘুষা করছে। এটা কি আরেকটা অন-11-এর মতন সরকার হতে যাচ্ছে? অন-11-এর সরকার কলমে দেশে টিকে থাকতে পারেনি। জনগণের বাইরে রেখে কোনো সরকার টিকে থাকতে পারে নাই এবং ইনশাল্লাহ থাকতে পারবে না। আমরা সরকারকে বলবো, সরকারকে আমরা যথেষ্ট সময় দিয়েছি, আপনি অতি তাড়াতাড়ি বাংলাদেশের মানুষের মনের কথা বোঝেন, একটা নির্বাচন দেন, প্রয়োজনীয় কাজ করে শেষ করেন। সংস্কারের কথা বলে, সংস্কার কাদের দিয়ে করেছেন? যে এরা সংস্কারের প্রদান করেছেন, এই শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করায় তাদের কি ভূমিকা ছিল জনগণ এটা জানতে চায়। এবং এই সংস্কার যারা করে তারা পলিটিক্যাল পার্টির সাথে ভালো আলোচনা না করে সংস্কার করছে। সেই সংস্কার কি তারা নিজে পার্লামেন্টে পাশ করবে না জনগণের প্রতিনিধিরা পাশ করবে? পলিটিক্যাল লোকের সাথে আলোচনা করুন, তারপর আপনার সংস্কারের সিদ্ধান্ত নিন। দুনিয়ার সমস্ত সংস্কার করার দায়িত্ব এ সরকারের নয়, যেটা করা অতি প্রয়োজনীয় সেইটাই করুন। আমরা বিএনপির সাথে আলোচনা করেছিলাম এবং বিএনপির নেতা তারেক জিয়ার সাথে আলোচনা করে 31 দফা সংস্কার দিয়েছি। সেই 31 দফা যদি করে তাহলে বাংলাদেশে কোনো সংস্কারের হাত দরকার হবে না। এবং এই 31 দফার ভিতর এই যে 11টা সংস্কার কমিটি করছে তার সবই আছে। অতএব সংস্কারের নামে দোহাই দিয়ে আপনি আল্লাহর ইচ্ছায় আপনার কাছে মিনতি করছি, আপনি নির্বাচন দিয়ে দেন। নির্বাচন পিছনে দেওয়ার চেষ্টা করবেন না। বাংলাদেশের সমস্যা একাধিক হচ্ছে, দেশের স্বাধীনতার সমস্যা আসতেছে, দেশের গণতন্ত্রের সমস্যা হচ্ছে। একটা নির্বাচন ডিক্লেয়ার করেন, দেখবেন অর্ধেক সমস্যা সমাধান হয়ে গেছে। আপনি কেয়ারটেকার সরকার, আপনি কেন মানুষের এই দেশের সমস্ত নেবেন? আপনার কাজ হচ্ছে আসছেন একটা ইন্টিরিম গভর্নমেন্ট, এক গভর্নমেন্ট থেকে আর এক গভর্নমেন্টের ভিতর যে সময়টা হচ্ছে আপনার দায়িত্ব, আপনার লং টাইম তো না। আপনাকে তো কোনো পাবলিক আপনাকে হ্যানার ভোট দিয়ে বলে নাই যে আপনি 2 বছর থাকতে পারবেন। আপনাকে তো সুপ্রিম কোর্ট থেকে ভার্ডিক্ট দিই না যে আপনি থাকবেন। আগে 3 মাস ছিল, এখন 9 মাস থাকেন, কিন্তু আপনি অনির্দিষ্টকালের জন্য থাকবেন না। অনির্দিষ্টকালের জন্য থাকলে বাংলাদেশের মানুষ অবশ্যই আবার মাঠে নামবে। সেটা আপনার জন্য সুখকর হবে না, মঙ্গলজনক হবে না।